খালামণিদের বাসায় এসে কী করলাম সবই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো আসার পরে খালামণিদের গাছের কাঁঠাল খেলাম। এই যে দেখেন কত সুন্দর আর মিষ্টি, অনেক মিষ্টি মাশাআল্লাহ। মানে খুবই মিষ্টি ছিল কাঁঠালটা। আর এরকম কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে। মানে অনেক কাঁঠাল আছে লেসা মানে একেবারে নরম টাইপের, ওই রকম কাঁঠাল খেতে আমার একদমই ভালো লাগে না। মানে এই টাইপের কাঁঠাল যেগুলো একটু শক্ত শক্ত টাইপের, যে কী বলে আজা কাঁঠাল না কী কাঁঠাল বলে, তো এগুলো খুবই ভালো লাগে খাইতে আমার কাছে। তারপরে আমার এই ছোট্ট মাম্মামটাকে দিলাম, সে খাবে, আসলে ও খায় না, তারপরও চাইছিল মাম্মা দাও, তারপরে দিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরের পিছনে, যে দেখলাম যে কী করতেছে, এদিকে খালামণি মশলা বাটতেছিল। তো আমি চাইছিলাম কিন্তু আমাকে দেয় নাই, বলতেছে তুই বাড়তে পারবি না। মানে কি একটা কথা, একটা সংসার চালাই আমি, আর আমি নাকি বাড়তে পারবো না। মানে খালামুনির মার কাছে আদরটাই এরকম, বাচ্চারা সবসময় ছোটোই থাকে। মানে আমরা যতই বড় হই না কেন, কিন্তু আমরা তাদের কাছে কখনোই বড় হই না, আমরা ছোটোই থাকে। এদিকে খালু এই যে দেখেন ছাগল ছানা পালতেছে, একটা ছাগল এই যে দেখেন একটা অনেক ছোট ছিল, তারপরে এই যে এত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর দেখতেছে, একেবারে কালো। তো ওর জন্য কাঁঠাল পাতা কেটে আনছিল। তারপর এই যে হচ্ছে মিনি, এটা হচ্ছে খালামুনির খুবই আদরের একটা বিড়াল। তো উনি নাকি প্রেগনেন্ট, খুবই অসুস্থ মানুষ। যে দেখেন কত সুন্দর বসে আছে, মানে আমাদের দেখে সে খুবই ভয়ে ছিল। আমি বলতেছিলাম মিনি মিনি, আর এই যে পুচকি মামনটা ও খুঁজতেছিল মিনি কোথায়, আর বারবার বলতেছিল মিনি মিনি। মানে সে খুবই দুষ্টু। তারপরে এদিকে যে দেখেন কিছুক্ষণ পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা এই যে খালাতো ভাই, ও খালামণিকে হেল্প করতেছিল সব কিছু কেটে। এই যে দেখেন আলু করতেছে, মানে একজন মেয়ে যা করতে পারে না, মানে ও তার যদি বেশি পারে মনে হয়। যা মানে সব কিছুতেই খালামণি অসুস্থ হলে সব কিছুতেই হেল্প করে। আর এইদিকে দেখেন এই যে রুটি বেলার লোক এই যে চলে আসছে। আম্মু যে রুটি কাটতেছিল, আম্মুকে দেবে না, সে আম্মুর কাছে হাত পাইতে চাইতেছিল, মানে সে বেলবে। মানে এই ওর জন্য মানে রুটি বেলা খুবই দেয়, মানে ওরে সবাই ভয় পায়। রুটি যদি দেখে যে এই যে আম্মু কাজ করতেছে, তাইলে তার কাজ শুরু হয়ে যায়। মানে শুধু দেখতেছিল যে সে কাজ করবে। তারপর মাঝখানে তো একবার তুফান হয়ে গেছে, আম্মুর কাছ দিয়ে সে নিয়ে রুটি বেলবে। তো আম্মু রুটি বেললে তো বড় হয়, ওর তা বড় হয় না দেখে মানে সে কি কান্নাকাটি, যা কী বলবো। যাই হোক, রান্না বান্না অলমোস্ট শেষ। তো খালু এদিকে সব কিছু পরিবেশনের জন্য নিয়ে আসছে। মানে আমার খালামণি একটা জামাই পাইছে, মানে মাশাআল্লাহ, একের একটা জামাই। মানে খালামণি অসুস্থ হইলে খালুই সব কিছু কইরা দেয়। মানে এরকম জামাই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। খালামণিকে তো বলি যে ভাগ্য কইরা জামাই পাইছো একটা। আমাদের জামাইরা তো শুধু করাইতে পারলেই খুশি। আর খালামণির খালু মানে এত কিউট, যা কী বলবো। আর এদিকে দেখেন এরা বসে বসে মোবাইল টেপার ধান্দা। আমার ভাই তো মোবাইল টিপতে টিপতে ঘুমাইয়েই গেছে। আর ওই একজন দেখেন বলতেছে ভিডিও করতেছে, যে এই আবার ভিডিওতে ছাড়বি, মানে কি যে কথাবার্তা, তাতে চার্জে বসে মোবাইল টিপতেছে, মানে মোবাইলটাতে টিপতে এদিকে খাবার দাবার হয়ে গেছে। কিন্তু আমি বলতেছি রুটি খাবো না, কারণ আমাদের জন্যই রুটি পিঠা তারপরে গোশত রান্না করা হয়েছে। তো আমার কাছে নরম রুটি পিঠা একদমই ভালো লাগে না। বলছি সকালবেলা চলে যাব আমি ভোরবেলা ভাইকে নিয়ে, কারণ ভাইয়ের পরীক্ষা আছে, তো এই কারণে ওরা নিয়ে যাবার। এই যে দেখেন গামলা লয়ে খাইতে হয়েছে, মানে জীবনে খায় নাই এমন অবস্থা। আর আমি এদিকে ছোটো মানুষ, ভাত টাত খাইতে লইছি। আমি বেশি ভাত ছাড়া কিছু খাবো না, আমি সকালবেলা খাবো। দেখেন ভাত লইছি, গোস্ত লইছি, ডাইল লইছি। মানে আমার যা সরকারি খাবার, ডাইল ছাড়া আমার চলে না। ডাইল আমার থাকতেই হবে, তাতে হাজার পদ থাকলেও আমার ডাইলের প্রয়োজন আছে। মানে ডাইল ছাড়া আমি খাইতে পারি না। এদিকে দেখেন গামলা ভরে খাইতে লইছি, যার কয়েকে আমি খাইতে পারি না, আমি খাইতে পারি না। দেখেন আমি ছোটোখাটো মানুষ, অল্প বিস্তর খাইতে লইছি, তার দিকেও মানুষের নজর, কি বলবো বলেন। তো খালামণিদের বাসায় এসে আদর মানে ভরপুর আদর, কারণ খালামণি হচ্ছে মায়ের আরেকজন, বুঝছেন। তো আমার খালামণি তো হচ্ছে বেস্ট, যা কী বলবো, তার ভাষায় বলার মানে প্রকাশ করার কিছু নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।